সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার। আজকে তোমাদের আরও একটা বিষয় সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞানের আরও একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। অর্থাৎ এই সন্ত্রাসবাদ কী এবং এই সন্ত্রাসবাদের উদ্ভব কীভাবে হয়, এর কী কী প্রভাব একটা রাষ্ট্রের ওপর পড়ে, একটা রাষ্ট্রের জনগণের ওপর পড়ে, সেই সম্পর্কে তোমাদের আলোচনা করব। তো বলা যেতে পারে যে আজকের বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যাই হলো কিন্তু এই সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদকে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে একটা ঘৃণ্যতম অপরাধ। অর্থাৎ কি সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদী যারা, তাদের কিভাবে উদ্ভব হয় সেটা সম্পর্কে এবার ডিটেলসে আলোচনা করব। তো এই সন্ত্রাসবাদ অর্থাৎ টেররিজম, এই যে শব্দটা, সেটা টেররি শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু ফ্রাইটেন বা ভয় দেখানো। অর্থাৎ কি যে ভয় দেখিয়ে নিজেদের কার্য হাসিল করা, সেটাকেই কিন্তু বলা হচ্ছে টেররিজম বা সন্ত্রাসবাদ। অর্থাৎ কি আমার নিজস্ব যে দাবি দাওয়া আছে সেটা আমি একটা রাষ্ট্রের কাছে ভয় দেখিয়ে যে আদায় করে নেওয়া, সেটাই কিন্তু হচ্ছে সন্ত্রাসবাদীদের কাজ। এই যে সন্ত্রাসবাদীদের উদ্ভব কিভাবে হয়, যে বহুদিন ধরে হয়তো তাদের যে দাবি দাওয়া সেগুলো কি হয়তো পূরণ হচ্ছে না, তার জন্য তারা কি একটা হিংস্র হয়ে ওঠে, তারা হিংস্রতার পথ বেছে নেয়, একটা ঘৃণ্যতম অপরাধের দিকে পা বাড়ায়। সেইখান থেকেই কিন্তু তারা এই সন্ত্রাসবাদের পথে কিন্তু এগিয়ে চলে। এই সন্ত্রাসবাদের সংজ্ঞা কিভাবে প্রদান করা হয় সেই সম্পর্কে বলা যেতে পারে যে আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য ধারণার মতো সন্ত্রাসবাদেরও একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা রয়েছে। সাধারণ অর্থে বলা যায়, যখন কোনো উগ্রপন্থী বা জঙ্গি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য পূরণের স্বার্থে নির্বিচারে সাধারণ মানুষের ওপর হিংসাত্মক ক্রিয়াকলাপ চালায়, তখন তাকে সন্ত্রাসবাদ বলা হয়। অর্থাৎ একটা রাষ্ট্রের কাজকর্ম আমার পছন্দ না, আমার দাবি দেওয়া রয়েছে সেগুলো আমার পছন্দ না, তার জন্য কি জনগণের ওপর, রাষ্ট্রের যে জনগণ তাদের ওপর হিংসাত্মক কার্যকলাপ চালানো, সেটাকেই কিন্তু সন্ত্রাসবাদ বলা হয়। সাধারণভাবে এটা বলা হচ্ছে, যেমন এনএস সাক্সেনা তার টেরোরিজম হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস গ্রন্থে, যেমন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া এই গ্রন্থে বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য সরকারের বিরুদ্ধে সংগঠিত হিংসাত্মক কাজকর্মকেই সন্ত্রাসবাদ বলা হয়। অর্থাৎ সরকারের যে কাজকর্ম সেটা পছন্দ না, তার বিরুদ্ধে যে হিংসাত্মক কাজকর্ম সেটাই কিন্তু সন্ত্রাসবাদ বলা হচ্ছে। এরকমভাবে অনেকজনই সন্ত্রাসবাদ সম্পর্কে এরকম সংজ্ঞা দিয়েছেন। যেমন নোয়াম চমস্কি বলছেন যে সন্ত্রাসবাদ হলো কোনো রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য, ধর্মীয় আদর্শ সংক্রান্ত লক্ষ্য পূরণের জন্য হিংসার পরিকল্পিত প্রয়োগ বা হিংসা প্রয়োগের ভীতি প্রদর্শন। অর্থাৎ কি ভয় দেখানো, যে বললো ভীতি প্রদর্শন করা, অর্থাৎ কি যে ভয় দেখিয়ে কাজ হাসিল করার যে প্রক্রিয়া, সেটাই কিন্তু সন্ত্রাসবাদ বলছেন নোয়াম চমস্কি। তো এভাবে সংজ্ঞা দান করছেন এরা। তো এই যে সন্ত্রাসবাদ, এর উদ্ভব কিভাবে ঘটে সেটা সম্পর্কে যদি বলা যায়, তাহলে বলা যেতে পারে যে ঠান্ডার যুদ্ধের ঠিক পরেই কিন্তু এই সন্ত্রাসবাদটা মাথাচাড়া দিয়ে ওঠে, এবং 18 শতকের শেষের দিকে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে কিন্তু এই সন্ত্রাসবাদের উদ্ভব ঘটে বলে বলা হচ্ছে। যেমন এরপর স্টালিনের সোভিয়েত ইউনিয়নে, হিটলারের নাৎসি জার্মানিতে রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসবাদ পরিলক্ষিত হয়। এরকম নানা রকম এদের উদাহরণগুলো সব দেওয়া হচ্ছে। এই যে উদ্ভবের কারণগুলো কি, কারণগুলো সম্পর্কে এবার একটুখানি বলি। যে অমীমাংসিত দীর্ঘমেয়াদী সমস্যা, অর্থাৎ বহুদিন ধরে হয়তো কোনো সমস্যা, যে সমস্যার সমাধান হচ্ছে না, সেই সমস্যার সমাধান অর্থাৎ রাষ্ট্র হয়তো করছে না, বা জনগণের হয়তো সেই সন্ত্রাসবাদীদের হয়তো সেটা পছন্দ হচ্ছে না, সেই গোষ্ঠীদের, তারা কি করে, সেই দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু সন্ত্রাসবাদে লিপ্ত হয়। যেমন এখানে বলা হয়েছে যে বহুদিন যে এতে প্যালেস্টাইন ভূখণ্ডের বাসিন্দা হয়ে দীর্ঘকাল ধরে নিজের মাটিতে পরবাসী হয়ে বসবাস করে, তাদের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের যে ক্ষোভ হামাসের মতো সন্ত্রাসবাদী সংগঠনের জন্ম দিয়েছে। এবং 2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের ওপর হামাস জঙ্গি গোষ্ঠী হামলা চালায়। এখানে একটা হামাস জঙ্গি গোষ্ঠীর উদাহরণ দেওয়া হচ্ছে। এখানে উগ্র জাতীয়তাবাদী আন্দোলন, অর্থাৎ সন্ত্রাসবাদকে কি একটা উগ্র জাতীয়তাবাদী আন্দোলন বলা হচ্ছে। অর্থাৎ কি একটা উগ্র মেজাজ বা উগ্র স্বভাব কিন্তু এই সন্ত্রাসবাদীদের মধ্যে দেখা যায়। এছাড়াও রয়েছে অপরাধ জগতের সঙ্গে সংযোগ, অর্থাৎ কি এটা একটি ঘৃণ্যতম অপরাধ বলে বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ কি সন্ত্রাসবাদ একটি ঘৃণ্যতম অপরাধ, এবং অপরাধ জগতের সাথে এরা কি সম্পর্কিত হয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালায়।
এবং বিভিন্ন যে অপরাধের মাদকদ্রব্য চোরাচালানকারীরা তারা কি করে এদেরকে মদত দেয় এই জঙ্গি গোষ্ঠী। এরকমভাবেই বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠী দাউদ ইব্রাহিম, আবু সালিম এবং ছোট রাজানের নাম এখানে উল্লেখ করা যেতে পারে। এছাড়াও কয়েকটি জঙ্গি গোষ্ঠী রয়েছে, জয়সি মোহাম্মদ, হরকাতুল মুজাহিদিন, ISIS, এরকম সব জঙ্গি গোষ্ঠী রয়েছে, এগুলো বলা যেতে পারে। তো মূলত এগুলো হচ্ছে সন্ত্রাসবাদের কারণ। আরও দু একটা কারণ হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন, অর্থাৎ কি যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো যেগুলো থাকে তারা কিন্তু ইন্ধন যোগায় যে অন্য রাষ্ট্রে যুদ্ধ করা বা অন্য রাষ্ট্রকে বিপর্যস্ত করার জন্য কিন্তু এই সন্ত্রাসবাদী যে গোষ্ঠীগুলোকে কিন্তু তারা কি করে, তারা মদত দিয়ে থাকে। তো এগুলো নানা রকম কারণ কিন্তু সন্ত্রাসবাদের রয়েছে। সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য কি, এখানে রাজনৈতিক কৌশল থাকে, অর্থাৎ কি একটা সন্ত্রাসবাদ যেটা বললো ভীতি প্রদর্শন করা, একটা জনগণের মনে বা রাষ্ট্রের কাছে একটা ভয় দেখানো এবং নৃশংসভাবে হত্যা করা, হিংসার প্রয়োগ ঘটানো, এই জিনিসগুলো তারা কিন্তু করে থাকে। পূর্ব পরিকল্পিত আক্রমণ যেমন রয়েছে, কোনো স্থানে কবে আক্রমণ করা হবে এটা কিন্তু সন্ত্রাসবাদীরা আগে থাকতেই ঠিক করে রাখে এবং সেইভাবে তারা কিন্তু এই সন্ত্রাসবাদী কার্যকলাপটা চালিয়ে থাকে। এছাড়াও নেতিবাচক কাজ, একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিন্দাসূচক নেতিবাচক, যেমন এদের কাজকর্মগুলোকে নিন্দাসূচক নেতিবাচক বলে বর্ণনা করা যায়। এরকম নানা রকম কাজ রয়েছে। এছাড়াও নেতার একচ্ছত্র প্রভাব, অর্থাৎ এই যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সেখানে কিন্তু একজন মূল নেতা থাকে এবং যার কথা মতো কিন্তু এই আক্রমণগুলো বা সব কিছু কিন্তু হয়ে থাকে। তো এই সন্ত্রাসবাদটা কি মোটামুটি হালকা করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে জনগণের মধ্যে একটা হিংসা, একটা আতঙ্ক বা ভয়ের পরিবেশ একটা সৃষ্টি করা এবং একটা হিংসাত্মক কার্যকলাপ চালানো, সেইভাবেই কিন্তু এবং তাদের যে দীর্ঘদিনের যে দাবি দেওয়া সেইগুলো সম্পর্কে সেইগুলো পূরণ করার জন্য তারা কিন্তু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে থাকে বা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো কিন্তু উদ্ভব ঘটে। তো সন্ত্রাসবাদটা কি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখান থেকে অনেক প্রশ্ন হয়, আমি পরে তোমাদের অবশ্যই কিছু সাজেশন কোয়েশ্চেন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, যেহেতু তোমাদের পরীক্ষাও খুব তাড়াতাড়ি চলে এসেছে প্রায়, আর খুব বেশি সময়ও যেহেতু নেই, আমি খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।